আসসালামু আলাইকুম। আশা করি থাম্বনেল দেখে বুঝে গেছেন আজকে কি ভিডিও বানাবো। তাই ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, যদি ভালো লাগে আমার থেকে সাপোর্ট পান, যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো রকম প্রবলেম হয়, যদি আমার থেকে সাপোর্ট পেতে চান, অবশ্যই আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন। আমার প্রোমো কোডটি হলো GF07, বড় হাতের জি, বড় হাতের এফ, পরে হইতেছে 07। এটা দিয়ে আইডিটা খোলার চেষ্টা করবেন, তাহলে আমার থেকে এক্সট্রা সাপোর্ট পাবেন যদি আপনাদের অ্যাকাউন্টে কোনো ধরনের প্রবলেম হয়। তাই ভিডিওটি শুরু করার আগে আমার প্রোমো কোডটি অবশ্যই ব্যবহার করবেন। তাই দেরি করব না, চলেন আমরা কিভাবে মেলবেট অ্যাকাউন্ট খুলবো ফুল ভেরিফাই কইরা। ঠিক আছে, সবাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। প্রথমে আমি মেলবেট অ্যাকাউন্টে ঢুকবো। মেলবেট অ্যাকাউন্ট ঢোকার পর এখানে অ্যালাউ চাইলে অ্যালাউ দিবেন, তারপর রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে 4টা মাধ্যম আছে, আপনি 4টা মাধ্যম দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন। এখানে সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে অন ক্লিক, তাই অন ক্লিকে ক্লিক করব। এখানে কান্ট্রি থাকবে বাংলাদেশ, কারেন্সি থাকবে বাংলাদেশি টাকা BDT। এখানে দিবেন আমার প্রোমো কোড GF07। এখানে যেটা আছে ওইটাই দিবেন। বোনাস ফর স্পোর্টস এটাই থাকবে, চেঞ্জ করবেন না, তাহলে বোনাস পাবেন না। তারপর এখানে বলতেছে আপনার কি 18 বছর হয়েছে, যদি 18 বছর হয় তাহলে টিক মার্ক তুলে দিবেন, তারপর রেজিস্ট্রেশন করবেন। তাই রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। এখানে আমাদের রোবট মেলাতে হবে, তাই এই রোবটটি আমি মেলাবো। কিভাবে মেলাই দেখেন, এভাবে টেনে এই গোল চিহ্নে বসাই দিবেন ফুটবলটি। বসানোর পর আপনাদের এখানে সাকসেস হয়ে গেছে। তারপর এখানে একটি ইউজার নেম আর পাসওয়ার্ড দিবে, এটা স্ক্রিনশট মেরে আপনাদের ফোনের গ্যালারিতে অথবা গুগল ড্রাইভে ইউজার নেম আর পাসওয়ার্ডটা রেখে দিবেন। তাই আমি একটি স্ক্রিনশট মারবো, মারার পর নেক্সটে যাব। নেক্সট, এখানে আমাদের প্রথম ধাপ শেষ। এখানে বলতেছে ডিপোজিট করতে, আমি ডিপোজিট করব না, ব্যাগে আসবো। আসার পর এখানে মেনুতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন উপরে আমাদের আইডি দেওয়া এবং আমাদের পার্সোনাল প্রোফাইল, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন ইন্টার ডিটেলস, এখানে ক্লিক করব। করার পর এখানে আমরা আমাদের আইডি কার্ড অনুযায়ী এটা ফিল আপ করবো, যে এটা ফিল আপ করবো, ফুল ভেরিফাই করব। এখানে আমাদের আইডি কার্ড অনুযায়ী আমাদের নামটি লিখবো, ফার্স্ট নেম সজীব ইসলাম। এখানে ফার্স্ট নেম দিবেন, শিওর নেমে দিবেন আপনার বাকি অংশ। আমার নাম হচ্ছে MD সজীব ইসলাম, এটা আমার না, আমার এক বড় ভাইয়ের আইডি খুলে দিচ্ছি, এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি ভিডিওতে কিভাবে আইডিটি খুলতে হয়। তারপর দিবেন ডেট অফ বার্থ, মানে আপনাদের জন্ম তারিখ কত সালে। আমি আমার ভাইয়েরটা তুলে দিচ্ছি। আমারটা আমি দিয়া দিলাম, আপনাদেরটা আপনারা দিবেন। এখানে দিবেন প্লেস অফ বার্থ, মানে আপনাদের জন্মস্থানটি কোথায়। আপনাদের আইডি কার্ডের পিছনে দেখবেন আপনাদের জন্মস্থান দেওয়া, আমারটা আমি দিয়া দিলাম। তারপর দিবেন রিজিয়ন, মানে আপনার বিভাগের নাম। আপনার বিভাগ যদি এখানে না থাকে তাহলে আপনারা সবাই ঢাকা দিয়া দিবেন, ঠিক আছে। আপনাদের বিভাগ যদি না থাকে, আমারটা ঢাকা, এই জন্য আমি ঢাকা দিব। যদি আপনাদের কেটটা যদি এখানে জেলার নাম বা আপনাদের বিভাগের নাম না থাকে তাহলে আপনারা ঢাকা দিয়া দিবেন, ঠিক আছে, ওই ক্ষেত্রে সমস্যা হবে না। তারপর দিবেন সিটি দিবেন, আমারটা আমি দিয়া দিলাম।
টাকা। এখন দিব রেসিডেন্ট অ্যাড্রেস। এই জায়গায় অনেকজনে ভুল করি। রেসিডেন্ট অ্যাড্রেস মানে আপনাদের আইডি কার্ডে দেখবেন পিছনের অংশে বাংলাতে আপনাদের অ্যাড্রেসটা লেখা, এখানে আপনারা ইংরেজিতে লিখে দিবেন। আইডি কার্ডে বাংলা দেওয়া, এখানে ইংরেজিতে লিখে দেবেন। আমারটা আমি লিখে দিচ্ছি। আমারটা আমি দিয়ে দিলাম। তারপর দেবেন ডকুমেন্ট টাইপ, মানে আপনি আইডি কি দিয়া অ্যাকাউন্টটা করবেন, মানে পাসপোর্ট দিয়া করবেন না আইডি কার্ড দিয়া করবেন নাকি ড্রাইভিং লাইসেন্স দিয়া করবেন, মানে আপনি কোনটার মাধ্যমে আইডি কার্ডটা মানে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন। আমি আমারটা করব ন্যাশনাল আইডি কার্ড 3 নাম্বার, এটা দিয়ে আমি আমার অ্যাকাউন্টটি করব, তাই এটা সিলেক্ট করলাম। করার পর এখানে দিবেন সিরিজ অন, এখানে দিবেন আপনার আইডি কার্ডের নাম্বারটা। ঠিক আছে, নাম্বারটা দেওয়ার পর আমারটা দিয়া দিলাম আমি। আপনাদের আইডি কার্ডে দেখবেন 10টা ডিজিট, মানে ডকুমেন্ট নাম্বার, এটা 10টা ডিজিট দেওয়া, এই 10টা ডিজিটটা দিবেন। আর যাদের পুরান আইডি কার্ড এই 2010 সালের, 11 সালের বা 2007 সালের বা এর আগের, তাহলে আপনারা আপনাদের পুরানো আইডি কার্ডের নাম্বারটা দেওয়া দিবেন এখানে। আমারটা যেহেতু ডিজিটাল, এই জন্য আমার 10 ডিজিট, এই জন্য আমি 10 ডিজিটেরটা দেওয়া দিলাম। আপনারা দেওয়া দিবেন। তারপর দিবেন ডেট অফ ইস্যু, মানে আপনার আইডি কার্ডটা কত সালে পাইছেন। আমারটা আমি 18 সালে পাইছি, 2018 এপ্রিল মাসের 20 তারিখ আমারটা আমি পাইছি। আমারটা আমি দিয়া দিলাম। এখানে দিবেন ইস্যু বয়। এখানে আরেকটা কথা, ডেট অফ ইস্যু, আপনি যেটা দিবেন, আপনি কত সালে আপনার আইডি কার্ডটা পাইছেন, এটা আপনার আইডি কার্ডের পিছনেও দেওয়া আছে, ওইটা দেখা দিবেন। অবশ্যই আইডি কার্ড অনুযায়ী সব কিছু করবেন। এখানে দিবেন ইস্যু, এখানে দিবেন বাংলাদেশ ইস্যু বয় বাংলাদেশ গভর্নমেন্ট দিয়া সেভ অপশনে ক্লিক করবেন। এখন আমাদের আইডি কার্ড, আমাদের অ্যাকাউন্টটি ফুল ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা ওকেতে ক্লিক করব। আমাদের আর একটু কাজ বাকি আছে। একটু কাজ বলতে আমাদের ইমেল আর ফোন নাম্বারটা অ্যাড করতে হবে, তাহলে আমাদের কাজটি শেষ। আমাদের ইমেলটি আমরা এখানে বসাবো। বসানোর পর এই যে লিঙ্কে ক্লিক করবো। আমি এখানে দেখাবো না, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে, এই জন্য আমি দেখাবো না। এখানে আমাদের ইমেলটি দিব। ইমেল দেওয়ার পর এখানে লিঙ্ক অপশনে ক্লিক করব। দেওয়ার পর এই যে আমরা শুরুতে যে রোবটটা মিলাইছিলাম আইডি খোলার সময়, ওই রোবটটা মিলাবেন। মিলানোর পর আপনাদের ইমেল একটি কোড যাবে, কোডটা এনে এখানে বসিয়ে সাবমিট করবেন, তাহলে এখানে ইমেলটি বসানো যাবে আর কি, বসে যাবে। তারপর ফোন নাম্বারটিও এখানে আপনাদের নাম্বারটা দিবেন। নাম্বার দেওয়ার পর এখানে লিঙ্কে ক্লিক করবেন। ক্লিক করার পর ওই যে রোবট, আগে যেভাবে বলছি ওইভাবেই রোবটটি মিলাবেন। মেলানোর পর আপনাদের ফোন নাম্বার একটি ওটিপি যাবে। ওটিপিটি আইনা এখানে বসাইয়ে এখানে লিঙ্কে ক্লিক করবেন, দেখবেন আপনাদের ফোন নাম্বারটিও বসে যাবে। এরপর দেখেন আমাদের সম্পূর্ণ কাজ শেষ। একটা কাজ বাকি আছে। এখানে আমরা ব্যাগে আসবো। আসার পর এই যে সেটিংসে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখব সিকিউরিটি সেটিংস, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের ফোন নাম্বার তো আপনারা বসানোর পর এটা উঠে যাবে, মানে ওকে হয়ে যাবে। ঠিক আছে, এরপর 3 নম্বরে দেখেন সিকিউরিটি কোশ্চেন, এটাই লাস্ট অপশন। এরপর আমাদের আইডিতে আর কোনো কাজ বাকি নাই। এখানে ক্লিক করব। ক্লিক করার পর ইউর ফেভারিট টিম, এটা এখানে ক্লিক করব। এটা কি জন্য দিব এটাও বলতেছি। এটা দিব আমরা সিকিউরিটি কোশ্চেন এই জন্যই দিব, ইউর ফেভারিট টিম যদি আমাদের ফোন কোনো সময় চোরে নিয়ে নিছে বা ফোনটি হারিয়ে গেছে,
ফোনটি খুঁজে পাচ্ছেন না, ওই সময় যদি আপনি একটি নতুন ফোন কিনে এনে আপনাদের আইডিটি লগ ইন করতে চান, অবশ্যই আপনাদের সিকিউরিটি কোশ্চেন চাইতে পারে। এই জন্যই আমি সহজ মাধ্যম বলে দিচ্ছি, এখানে ইউর ফেভারিট টিম ব্যবহার করবেন। কারণ ইউর ফেভারিট টিম সবারই বাংলাদেশ, কারণ আমরা বাংলাদেশি, কারণ আমরা বাংলাদেশে জন্মগ্রহণ, আমাদের জন্মস্থান বাংলাদেশ, তাই বাংলাদেশ দিব। এখানে বাংলাদেশ দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করব। দেখেন আমাদের 6টার মধ্যে 3টা বাকি, আপনার ফোন নাম্বার দিলে 4টা। তারপর এই টু ফ্যাক্টর দরকার নেই, টু ফ্যাক্টর টু ফ্যাক্টর না ব্যবহার করলেও চলে। ফোন নাম্বার দিয়ে আপনি ডিপোজিট উইথড্র করতে পারবেন, সমস্যা নেই। ফোন নাম্বার আর কি কোড যাবে। টু ফ্যাক্টর ব্যবহার আপনি যদি অন করেন ভালো, না করলেও সমস্যা নেই, কোনো সমস্যা নেই। তারপর এখানে সবার লাস্টেরটা পিব্যান্ড লগ ইন বাই ইমেল, এটা অন করে দিবেন। এটা অন করে দিলে আপনাদের ইমেলটা সিক্রেট থাকবে, কেউ হ্যাক করতে পারবে না, ইমেল এবং আইডিটি হ্যাক করতে পারবে না। এখানে আমাদের সম্পূর্ণ কাজ শেষ, আমার আইডি খোলা সম্পূর্ণ শেষ, তাই আমি বের হয়ে যাব। তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার প্রোমো কোডটি সবাই ব্যবহার করবেন, GF07। যত টাকা ডিপোজিট করবেন তত টাকা বোনাস পাবেন যদি আমার প্রোমো কোডটি ব্যবহার করবেন। যা করবেন নিজের চিন্তা ভাবনাতে করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।